ইফতারি আমরা করলাম, যিনি ইফতারি দাওয়াত করেছিলেন, ইফতারি করার ফজিলত কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা ইফতারি করালো, যেই লোক ইফতারি করালো আর যারা ইফতারি করলেন, রাসূল বলেছেন রোজা রেখে আপনি যা নেকি পেয়েছেন, যে আজকে ইফতারি করালেন আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবেন। কাহরির টাইটা আল্লাহ কাউকে দিবেন না, আপনি যা পাবেন রোজা রেখে আল্লাহ আপনাকে আলাদা দিবে, আর উনি ইফতারি করাইলেন, ইফতারি করিয়ে যা নেকি পাবে আল্লাহ তাআলা ওকে আলাদা দিবেন। তাইলে ভাই যদি আমরা মনে করেন যে হাজী মাওলানা আমি তা খাওয়াইতে পারবো না, সব দিন খাওয়াইতে পারবো না, আমি গরিব মানুষ, একটা করে তো খাওয়াইতে পারবেন আপনি, 30টা রোজা আছে, একটা করে যদি গ্রামের কোনো মানুষকে ডেকে নিয়ে চলে যান আপনি ইফতারিতে, তো 30 দিনে 30টা লোককে আপনি খাইয়ে দিলেন, 30 দিনে 30টা রোজাদারকে আপনি ইফতারি করিয়ে দিলেন, তাহলে তো আপনি 30টা লোককে খাইয়ে দিলেন, 30টা রোজার হকদার হয়ে গেলেন আপনি। দুটা করে যদি প্রত্যেকদিন রোজাতে খাওয়াইতে পারেন তাহলে তো আপনার 60টা হয়ে গেল। কোন মানুষ 50টা 60টা 100টা মানুষ খাওয়াইছে, আপনি যদি বলেন যে না আমি পারবো না একসাথে খাওয়াইতে, দুটা করে, একটা করে, 3টা করে আপনি ডেলি ডেলি খাওয়ান, আপনি কবে মাওলানাকে ডেকে চলে গেলেন, কবে আর কাউকে ডেকে চলে আইলেন, কবে আর কাউকে নিয়ে আসলেন, কবে আর কাউকে নিয়ে আসলেন, এই চল তো আমার বাড়িতে আজকে ইফতারি দাওয়াত, চল ইফতারি খেতে চল। শুধু পুরুষরা কি ইফতারি করাইতে হবে তা নয়, মা খালারা তো রোজা রাখছে, ওরা রোজা দিতে পারেন ইফতারি, নেকি সমান, পুরুষ হোক কিংবা নারী হোক, রোজা যারা রাখবে নেকি সমান। রোজাদারের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্পেশাল তাদের একটা গেট দিবেন, যেমন জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতে ঢুকতে গেলে 8টা দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের আলাদা 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 নাম আছে, কিন্তু একটা দুয়ারের নাম আছে আর রায়্যান, যেটা শুধু রোজাদারের জন্য আছে, যারা রোজা করবে তারাই যাবে ওই গেটটাতে। এবার কিয়ামতের দিন এলান করা হবে, কি এলান? আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন, এরকম ভাবে আরবিতে এলান করা হবে। এর মানে ও রোজাদার তোমরা কোথায় আছো, ও রোজাদার তোমরা কোথায় আছো, ও রোজাদার তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো। কিয়ামতের দিন এরকম এলান করা হবে, ওই জায়গাতে কথা বলা হবে না জামশাদ আলী তুমি কোথায় আছো, আব্দুল্লাহ তুমি কোথায় আছো, ও খালেদ তুমি কোথায় আছো। শুধু পুরুষরাকে ডাকতে হবে তা নয়, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যত রোজাদার যারা রোজা রেখেছেন সমস্ত লোকেরাকে কিয়ামতের দিন ডাকতে হবে, ও রোজাদার তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো। এবার সমস্ত রোজাদার এক জায়গাতে জমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে অফার দিবেন। কি অফার? আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে বলবেন, ও রোজাদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্পেশাল একটা গেট করে রেখেছি, এই দেখো রায়্যান নামে গেটটা, রায়্যান নামে দরজাটা, এই দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, এই দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। যত দুনিয়াতে রোজাদার রোজা করেছেন ওই সমস্ত রোজাদারেরা জান্নাতের ভিতরে চলে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যখন সমস্ত রোজাদারেরা জান্নাতের ভিতরে ঢুকে যাবেন ওই দুয়ারটাকে গেট বন্ধ করে দেওয়া হবে, আর বিনা রোজাদার ওই গেট দিয়ে কিন্তু ঢুকতে পারবে না, শুধু রোজাদারেরা যাবে। এবার আপনি বলেন যে যারা রোজা করলেন না, মাসটাকে অবহেলা করে কাটিয়ে দিলেন, তাদের কপাল পোড়া, তাদের নসিব খারাপ, তাহলে ওই জান্নাতের রায়্যান থেকে কিন্তু মাহরুম থাকবে। শুধু তা নয় ভাই, কত ভাই বলেন, একটু গল্প করেন তো ভাই, প্রোগ্রাম করেন, কত ভাই আমি বলে বার থেকে খাইতে খাইতে নাই রে, যে রোজা করবো এতখানি দিনে, লম্বা দিনে, গরমের টাইম, গরমের মৌসুম, রোজা করে বেড়াবো, এরকম ভাবে কি বাড়িতে খাইতে খাইতে নাই? কত ভাই তো বলবে যে মানুষকে দেখে ডরিয়ে কি করবো, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো, কি করে নেবে আমার মোড়ল, মোড়ল কি করে নেবে, এইরকম ভাবে বিভিন্ন রকমের কথা বলবে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবী
নবীজি চাপছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা ধাপি আছে। মিম্বারে চাপছেন, প্রথম ধাপিতে পা দিলেন, জোর করে আমিন পড়লেন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। দোয়া করছেন, যেমন আজকে আমরা দোয়া করলাম, আল্লাহ যে ইফতারি করালেন, আল্লাহ তার ইফতারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমরা রোজা রেখেছি, আমাদের রোজাকে কবুল করো, আমিন। তো কোন দোয়া করলে আমিন বলবো। সূরা ফাতিহাতে পড়ছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ছি? আমিন। তো আমিন করলেন। এবার খুতবা শেষ হলো, নামাজ শেষ হলো। সাহাবীদের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি আজকে আপনাকে নতুন কাজ করতে দেখলাম। নবীজি বললেন, কি রে বাবা? বললেন, আপনি যখন মিম্বারে চাপলেন তখন তিনবার তিন ধাপিতে পা দেওয়ার পর আমিন পড়লেন। আমিনের মতলব কি রে? সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবীজি তিনবার তিন ধাপিতে পা দিলাম। প্রথম ধাপিতে পা দিলাম, আমিন পড়লাম। দ্বিতীয় ধাপিতে পা দিলাম, আমিন পড়লাম। তৃতীয় ধাপিতে পা দিলাম, আমিন পড়লাম। দয়ার নবী বললেন, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি যখন মিম্বারে পা দিতে গেলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে আমাকে বললেন, আস্তে আস্তে করে আমাকে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? যারা রমজান মাস পেল, যারা রোজার মাস পেল, রমজান মাস খেয়ে খেয়ে দিনটাকে কাটালো, রোজা রাখলো না, তারাবি পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, এই পাক পবিত্র রমজান মাসটাকে পেয়ে অবহেলাকের মাসটাকে কাটিয়ে দিল। 11 মাসে পাপ করেছে, 11 মাসে গুনাহ করেছে, এই রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না। সেই লোকটা যেন হালাক হয়ে যায়, সেই লোকটা যেন বরবাদ হয়ে যায়, সেই লোকটা যেন হাত ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন মানে আল্লাহ এই দোয়াটা কবুল করো। তবে মুসলমান রে, আপনি যদি রোজা না রাখেন, শরীর স্বাস্থ্য আপনার ভালো, শরীর স্বাস্থ্য হাট্টা হয়ে আছে, রোজা যদি আপনি না রাখেন তাহলে বদদুয়া পাবেন। কার বদদুয়া আপনি পাবেন? দয়ার নবীর বদদুয়া আপনাকে লাগবে, জিবরিল আমিনের বদদুয়া লাগবে। আপনার জীবন দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আর মরার পর আখিরাতেও আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। নবীজি তার জন্য দোয়া করেছেন। আমি আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু দয়ার নবী যে জায়গাতে দোয়া করেছেন আল্লাহুস সামাদ, তার দোয়া কিন্তু রদ হবে না। দয়ার নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়েছেন জানেন? আল্লাহর নবী একদিন মিম্বারে খুতবা দিচ্ছেন জুমার দিনে খুতবা চলছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কাহাত সালি চলেছে যে নবীজি, আসমানের দুয়ার বন্ধ হয়ে গেছে, পানির দুয়ার বন্ধ হয়ে গেছে, মেঘ হয় না, পানি হয় না গো নবীজি, ঘাস সব শুকিয়ে গেল, ফসল সব শুকিয়ে গেল, মাঠ শুকিয়ে গেল নবী গো, পানি হয় না, আমরা কি জানোয়ারকে খাওয়াবো, উটকে কি খাওয়াবো, বকরিকে কি খাওয়াবো, আমরা পেটে কি খাবো, সব ফসল পানি শুকিয়ে গেল, ঘাস ফাস শুকিয়ে গেল। একটু আপনি আল্লাহর নবী আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে এই এক্ষুনি হয়তো বা কিছুক্ষণ পর বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আল্লাহ আমাদেরকে রহমত দান করবে। যেমন এই কথাটা বলা মিম্বারে খুতবা দিতে দিতে দয়ার নবী হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আয় আল্লাহ তুমি মেঘ দাও, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। এই ধরনের যেগুলা পানি চাহা দোয়া আছে, নবীজি খুতবার উপরে দাঁড় হয়ে নবীজি দোয়া করতে লাগলেন। যেমন দোয়া করলেন, ওরে আল্লাহ, দোয়া করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি নবীর দোয়াকে কবুল করলেন, সঙ্গে সঙ্গে পানি শুরু হয়ে গেল, পানি
বর্ষিতে লাগলো। সাহাবায়ে কেরাম বললেন আমরা ভিজে 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 বাড়ি চলে গেলাম। কয়েকদিন পানি বর্ষিল। ওরে আল্লাহ, শুক্রবার পানি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, শুক্রবার আবার চলে এলো, কিন্তু বন্ধ হয় না, পানি হইতে আছে। আবার দ্বিতীয় জুমাতে নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড় হয়ে গেছে। এবার নবীজি খুতবা দিচ্ছেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এতদিন তো পানি হচ্ছিল না, এতদিন মেঘ হচ্ছিল না, মেঘ না হওয়ার কারণে সমস্ত গাছ পাত গুলো জ্বলে গেছিল। আমরা নিজের জীব জন্তুকে আমরা কেটে কি খাবো বাবা চিন্তা করছিলাম। কিন্তু নবী গো, আজ 8 দিন থেকে মেঘ হচ্ছে গো নবীজি, 8 দিন থেকে পানি বর্ষিছে। এত পানি হলো, এত পানি হলো নবী গো, সমস্ত ঘাস পাত কিন্তু এবারে ডুবে গেল, সব ঘাস পালা ডুবে গেল নবীজি। আমরা জীব জন্তুকে কি খাবো? একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আমিন এই আকাশের পানিকে যেন বন্ধ করে দেয়। এখন আমাদের আর পানির দরকার নাই, এখন আমাদের পানির আর দরকার নাই। একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আকাশের দুয়ারকে বন্ধ করে দেয়। আবার নবীজি ওই মিম্বারে দাঁড় হয়ে নবীজি দোয়া করে দিলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আল্লাহ যে আর পানির দরকার নাই, এখন পানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই জায়গা ছাড়া পাহাড়ে অন্য অন্য জায়গাতে, অন্য অন্য এলাকাতে যেখানে পানির দরকার আছে ওই জায়গাতে তুমি পানি দিয়ে দাও। আল্লাহ এই জায়গাতে আর তুমি পানি দিও না। যেমন নবী দোয়া করলেন, সঙ্গে 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 আবার পানি বন্ধ হয়ে গেল। নারে তাকবীর। তাহলে ভাই কি বুঝতে পারলাম আমরা? যে ভাইরা রোজা করে না তারা মনে মনে ভাবছে যে আমরা খুব মজাতে আছি। জি না রে ভাই, মজাতে নাই। কেউ দেখতে না পাইলে কে দেখছেন? জোরে বলেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আর আল্লাহ কতখানি পাঞ্জর থেকে দেখছেন জানেন? সুবহানাল্লাহ। এই রাতটা এখন কালো না আলো রাত? জোরে বলে, কালো রাত। ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন একটা কালো পাথরের উপরে কালো পাহাড় আছে, কালো রাত আছে। রাতটা হলো কালো ঘুটঘুটে রাত। আর একটা পাহাড় আছে, পাহাড়টা হলো কালো। আর পাহাড়ের উপরে পাথর আছে, সেই পাথরটা হলো কালো। আর ওই পাথরের উপরে একটা পিপিলিকা পিঁপড়া চলছে, সেটাও হলো কালো। কয় রকম কালো হলো? 4 রকম কালো। পাহাড় হলো কালো, রাত হলো কালো, পাহাড়ে যে পাথর আছে পাথর হলো কালো। আর ওই পাথরের উপরে যে পিপিলিকা পিঁপড়া যাকে আমরা বলি চলছে, সেটাও হলো কালো। এবার মজার কথা শুনেন, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, ওই আল্লাহর ঘুটঘুটে রাত, যে রাতে মানুষের কিছু সোজা না, এরকম ঘুটঘুটে রাতে কালো পাহাড়ের উপরে, কালো পাথরের উপরে কালো পিপিলিকা যদি চলে, আমরা মানুষ দেখতে পাবো না কি চলছে না চলছে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন 7 আকাশের উপরে আল্লাহ যে আরশে আছেন, ওই আরশ থেকে আল্লাহ সেই পিপিলাকে পাহাড়ের উপরে আল্লাহ অন্ধকার রাতে দেখতে পাচ্ছেন। শুধু দেখতে পান না, সেই পিঁপড়া পাথরের উপরে চলছে, তার পায়ের তলাতে কতটুকু আওয়াজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশ থেকে ওই পিপিলিকার আওয়াজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছে। কম্পিউটার যদি আমরা লাগিয়ে দিই তাও কি পিপিলিকার আওয়াজ শুনতে পাবো ভাই? আওয়াজটা শুনতে পাবো? আওয়াজ শুনতে পাবো না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, দেখছেন। আর পিঁপড়াটা যে হাঁটছে তার পায়ের তলাতে যে আওয়াজটা হচ্ছে, সেই আওয়াজটাও কি জানতে পারছেন? আল্লাহ তাআলা জানতে পারছেন। ভাইরে, তাহলে তওবা করেন,
ইস্তিগফার করেন, কারণ আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন, কোন সুন্নাত নফল নয়। যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে, হাট্টা কাট্টা শরীর, রোজা যদি জেনে শুনে ছেড়ে দেন, আপনি একটা কাবিরা গুনাহ করলেন, পাপ হয়ে গেল আপনার দ্বারাতে। ভাই যারা রোজা করেছেন আলহামদুলিল্লাহ, যারা রোজা করতে পারেননি, নর হোক কিংবা নারী হোক, তওবা ইস্তিগফার করেন যে আল্লাহ যে সামনে রোজা কোটা আছে জানে একটাও না ছুটে, আর যে রোজা কোটা ছুটেছে, যে রমজান মাস যখন পার হবে আমি যেন অন্য মাসের রোজা কোটাকে পুরো করতে পারি, না হলে ভাই কিয়ামতের দিন অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আরেকটু আগে চলে, আজকে এই রাতটা চলছে কিসের রাত? জোরে বলেন, শাবে কদরের রাত। এই রাতটাতে কি হয় জানেন? রাতটাতে কি হয়? সুবহানাল্লাহ। এই রাতটার ফজিলত কত? এই রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দান করবেন, আমার কথা নয়, মাওলানা বলে দিয়েছেন আমার। আমি বাস দু একটা কথা আপনাদের সামনে বলবো। বন্ধুরে আমার, এই রাতটার এত ফজিলত, এই রাতটার এত মার্তবা, এই রাতটাতে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি আমার এই পাক পবিত্র কোরআন শাবে কদরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি কি জানেন শাবে কদর কাকে বলে? শাবে কদরে কি হয়? শাবে কদর কি জিনিস? শাবে কদর কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস আপনি ক্যালকুলেটর করে দেখবেন, 83 বছর 4 মাস হয়। 1000 মাসকে ক্যালকুলেটর করে দেখবেন, 83 বছর 4 মাস হয়। মুসলমান 83 বছর 4 মাসের ইবাদত করে জানে কি পাওয়া যাবে। 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করে জানে কি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সময়টুকু, কত বয়সটুকু আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা রাত শাবে কদরে আল্লাহ অতটুকু ফজিলত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করেছেন এই মাসটাতে। কি হয় সেই মাসটাতে? আল্লাহুস সামাদ, আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। তানাজ্জালুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা এই রাতে নাজিল হয়। ওয়ার রূহ, জিবরিল ফেরেশতাও নাজিল হয়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আরে আমার উম্মতের দল, এই লাইলাতুল কদরে এত ফেরেশতা আছেন, এত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এত ফেরেশতা আছেন, মনে হয় জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা কোনো এমন একটা জায়গা থাকে না, কোনো এমন একটা জায়গা খালি থাকে না যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই জায়গাতে না থাকে। যত পাক পবিত্র জায়গা আছে গোটা পৃথিবী ফেরেশতাতে ভরে যায়। কি নিয়ে আসে? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম নিয়ে তারা আসে এই রাতটাতে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিয়ে সমস্ত ফেরেশতারা আসে। সেই রাতে কি হয়? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এই রাতের বেলাতে তওবা ইস্তিগফার করে আল্লাহকে যদি বলেন, হে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা বান্দী, জানি না মাবুদ রে জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত পাপ করেছি। আল্লাহ তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আমার সন্তান হই না, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ আমার বাড়িতে মা কিংবা ছেলে কিংবা বিবি বাচ্চা বেমারি হালাতে আছে, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েরাকে আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। আল্লাহ তুমি আমাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দাও। হে পাক পরওয়ারদিগার, যতদিন আমি দুনিয়াতে বাঁচবো আল্লাহ নেক আমল করার তুমি আমাকে তৌফিক দান করো। এই মতো যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দোয়া আপনার কবুল করবেন। এবার বলবেন, মাওলানা ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকেন? লাইলাতুল কদরের কতটা সময়? আল্লাহ নিজে বলেন, হাত্তা মাতলাইল
ফাজরি, ফজর পর্যন্ত এরকম ভাবে চলতে থাকে। কত মানুষ বলে শাবে কাদার লাইলাতুল কাদার হলো চোখের পলকে, চোখের পলকে আইলো আবার চলে গেল। এটা ভুল কথা। একবারে সূর্য থেকে নিয়ে ফজর পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত এরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রহমত বর্ষিতে থাকে। ভাই আল্লাহ, কিন্তু এত বড় ফজিলতের মাস, এত বড় ফজিলতের রাত আমরা ছেড়ে আফসোসের কথা আমরা বিছানে ঘুমিয়ে থাকি, মোবাইলে আমরা সময়টাকে নষ্ট করে দিই, আর এদিকে ওদিকে আমরা সময়টাকে নষ্ট করি। এখন শাবে কাদার লাইলাতুল কাদার কে করে? ওই ছোট ছোট বেটিরা, ছোট ছোট বোনেরা, ছোট ছোট বহিনেরা, নাকি? বড় মানুষ খুব কম জাগে, আর বড় মানুষের মধ্যে জাগে তো আমার মা খালারা জাগে, ভাইরা তো নাহির বরাবর জাগে। ভাইরে, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বলছেন, হুজুর আমি যদি শাবে কাদার পেয়ে যাই, আল্লাহ নবী গো আমি যদি শাবে কাদার পেয়ে যাই, কিংবা জানতে পারি আজকে শাবে কাদার হয়, আজকে লাইলাতুল কাদার, তবে কি দোয়া পড়বো গো নবীজি? ওই সময়তে কি দোয়া পড়বো? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি জানতে পারো আজকে হলো লাইলাতুল কাদার, আজকে হলো শাবে কাদার, তুমি যদি বুঝতে পারো, জানতে পারো, তাহলে এই দোয়াটা তোমাকে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। শিখেন আমার সাথে সাথে, মনে মনে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা হলো রাত শাবে কাদারের দোয়া। যদি আপনি জানতে পারেন আজকে হলো শাবে কাদার, তাহলে দোয়াটা আপনি পড়বেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন, কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটা আপনি পড়বেন। এইবারে আপনি যখন আপনার ইচ্ছা হবে মাঝে মাঝে দোয়াটাকে আপনি পড়তে থাকবেন। মুসলমান বলবেন দোয়াটার মানে কি? আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি maaf করনে वाला, তুমি ক্ষমা করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো তাকে ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। কত সুন্দর দোয়া ভাই, কত সুন্দর দোয়া। কিন্তু হায়রে আফসোস, আজকে হতভাগা মুসলমান আমরা কোন মাওলানাকে জিজ্ঞাসা করব না, হাজী মাওলানা শাবে কাদারের কি কোনো দোয়া আছে? হাজী মাওলানা উমুক জিনিসের কি কোনো দোয়া আছে? আমরা জানি না। ভাইরে, এই রাতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইবাদত বندگی করতে পারেন, যত ইবাদত করতে পারেন। যখন লাইলাতুল কাদার হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন এবং নিজের স্ত্রীদেরকে বলতেন, তোমরাও জাগো, তোমরাও জাগো, এই রাতটা তোমরা মান সম্মান করো, এই রাতটা তোমরা কদর করো, তোমরাও জাগো। আল্লাহুস সামাদ, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এই রাতটা জাগতেন আর এই ফজিলতটা নিতেন। ভাই মুসলমান, কোরআন তেলাওয়াত করতেন। আপনারা বলবেন, হাজী মাওলানা আমরা তো কোরআন পড়তে জানি না সবাই, আপনি কোরআন পড়তে জানেন না, যারা জানছেন তারকে পাঞ্জরে বসে বসে পড়বেন। আল্লাহ নিয়াতের মালিক রে ভাই, আপনি শুনবেন নাকি মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনা তো আপনাকে নেকি দান করবেন। এবার বলবেন যে মসজিদে জাগতে হবে, জরুরি না যে মসজিদে জাগতে হবে, আপনি আপনার বাড়িতে জাগতে পারেন, আপনার ঘরে জাগতে পারেন, ছাদের উপরে জাগতে পারেন, আপনার বারান্দাতে আপনি জাগতে পারেন, যে জায়গাতে আপনার ইচ্ছে সেই জায়গাতে আপনি জাগতে পারেন। আপনি কোরআন মাজিদ পড়তে জানলে নিজে পড়েন, না জানে আপনার স্ত্রী জানে পাঞ্জরে বসে শোনেন, আপনার বেটি জানে, আপনার বেটারা জানে, তারা কোরআন পড়বে, আপনি তার পাঞ্জরে বসেন, নাও জানে, তাহলে আপনি জয়টা সূরা আপনি জানছেন, দুটা একটা যা সূরা জানছেন ওই সূরাগুলোকে আপনি বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, নেকি মনে করে পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা জানেন, সূরা ইখলাস জানেন, সূরাতুল লাহাব জানেন, এই করে করে একটা দুটা তিনটা পাঁচটা সূরা জানছেন আপনি, নেকি মনে করে করে ওই সূরাগুলোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই রমজান পাক পবিত্র মাসে একটা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা 10টা হরফের সমান 10 গুণ আপনাকে নেকি দান করবেন। রাসূল বলছেন লা আকুলু, আমি এই কথা বলবো না আলিফ লাম মিম, এই যে কোরআন মাজিদে আলিফ লাম মিম আছে হারফুন, একটা হলো হরফ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাকিন, আমি এই কথাটা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। ভাই মুসলমান, তবে একবার যদি আপনি আলহামদু পড়েন, তা আলহামদুতে কয়টা হরফ আছে জানেন? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ, আলহামদুতে 5টা হরফ আছে। একবার যদি আপনি পড়েন তাহলে কয়টা নেকি হলো? 5 10 50টা নেকি আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই তবে এত ফজিলতের রাতটা আমরা কেন আমরা শেষ করে দেব রে ভাই? এই রাতটা কি আর পাবো? আজকে যত লোক আমরা এই মজলিসে বসে আছি, সামনে বছর আসতে না আসতে এই মজলিসে এই গ্রামে কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানছেন, আমরা জানি না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এই মাসটা আবার আমরা পাবো কি পাবো না। তো ভাই রে, এই মাসটার কিন্তু আমাদেরকে কদর করতে হবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাক পবিত্র মাসে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিভাবে নাজিল করেছেন আমি আজকে বলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচা ইনশাআল্লাহ আবার কোনদিন বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ বলবো। তবে ভাই এই রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন। জিবরিল আমিন নবীর কাছে প্রত্যেকদিন রাতের বেলাতে আসতেন, আর আসার পর নবীর কাছে কোরআন মাজিদ শুনতেন। যেই কোরআন নবীর প্রতি নাজিল হতো, জিবরিল আমিন প্রত্যেকদিন রোজার মাসে আসতেন, আর আসার পর নবীর কাছে শুনতেন। নবীকে বলতেন নবীজি এই কোরআন মাজিদ আপনি পড়েন আমি শুনবো, আপনি পড়েন আমি শুনবো। নবীজি কোরআন মাজিদ পড়তেন, আর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে ওই পড়াগুলোকে শুনতেন যে আমার দয়ার নবী কিভাবে পড়ছেন। ভাই এই রমজান মাসে আল্লাহুস সামাদ আপনি যদি পারেন রাতের বেলাতে জাগেন, লম্বা করেন, তারাবির নামাজ জামাতে আমরা পড়ছি ছোট ছোট সূরা পড়ে। আপনি যদি বলেন যে মাওলানা আমি লম্বা লম্বা করে পড়বো, তাহলে আপনি এশারের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ে আপনি আর জামাতে তারাবির নামাজ পড়বেন না। আপনি চলে যান আর লম্বা লম্বা করে আপনি তেলাওয়াত করেন। এক এক রাকাতে আধ ঘন্টা 15 মিনিট 20 মিনিট যতক্ষণ আপনার শক্তি আছে লম্বা লম্বা করে আপনি তেলাওয়াত করেন। আপনি বলবেন হাজী মাওলানা এত লম্বা সূরা তো আমি জানি না। একটাই সূরা জানেন, দুটাই সূরা জানেন, তিনটাই সূরা জানেন, ওই সূরাগুলোকে আপনি লম্বা লম্বা করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। 4 বার 5 বার 7 বার 10 বার করে একটাই সূরাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন আর আপনি লম্বা করেন। আল্লাহুস সামাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা করতেন জানেন? নবীর নামাজ কত লম্বা হতো? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নবীর পা মোটামুটি ফেলে যেত। বুঝাইল বুঝস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইল জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন্তকে কাফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই গোসাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে এই জালসার প্যান্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই সামনে কাটটা কাজী ভাই একটা নিচে করে লাও না, সাইডে হটাও। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন। চলে দেখে ঝোঁকে উঠে যায় না বাবু। আলহামদুলিল্লাহ, গত বছর আমি আপনাদের এই জায়গাতে এসেছিলাম, এই গলিতেই জালসা হয়েছিল মনে হয়, এইখানেই জালসা হয়েছিল। আল্লাহর রহমতে পুরুষেরা যেমন দান করেছিল, মা খালারাও কিন্তু খুব মন দিয়ে দান করেছিল। টাকা পয়সা, কাঁসার বদনা, থালি, গিলাস, জেওয়ার, সুবহানাল্লাহ, কাঁথা, বালিশ, পাখা খুব মন দিয়ে দান করেছিল। ভাইরা যেমন দান করেছিল, মা খালারাও দান করেছিলেন। আজকে জালসা আশা করছি ইনশাআল্লাহ সে সামনে বছরকার রেকর্ডটাকে এবছর ভাঙতে হবে। পড়েন ইনশাআল্লাহ। এই গত ফেব্রুয়ারি মাসের মনে হয় 28 তারিখে আপনাদের মেনভ্যালি জালসাতে এসেছিলাম, মাদ্রাসার জালসাতে। সুবহানাল্লাহ, ওই জালসাতে মা খালারা এত দান করেছেন, এত দান করেছেন, ওরে আল্লাহ বলতে পারি না। তো ভাই আমার, এটা হলো পাক পবিত্র রমজান মুবারকের মাস। এই মাসে নেকি বেশি করবেন, অন্য অন্য মাস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি নেকি দান করবেন। এটা ফজিলতের মাস, রহমতের মাস, দয়ার মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাতে রহমতের দুয়ারকে, জান্নাতের দুয়ারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিয়েছেন, জাহান্নামের দুয়ারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে বন্ধ করে দিয়েছেন। শয়তানকে জিঞ্জির দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধে রেখেছেন, যেন আমার প্রিয় ভালোবাসা বান্দা বান্দীরাকে ইবাদত বندگی থেকে এই পাক পবিত্র মাসে বঞ্চিত করে না রাখতে পারে।
তো ভাইরে অন্য মাসে দান করবেন, এই মাসে দান করবেন, অন্য মাসে নামাজ পড়বেন, এই মাসে নামাজ পড়বেন, অন্য মাসে রোজা করবেন, এই মাসে রোজা করবেন, তাহলে এক সমান নয়, বরাবর নয়, তফাৎ আছে। এই যে আজকে